ডাইনোসরের একটি বড় কঙ্কাল রেকর্ড 44.6 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ডাইনোসরটির নিলামকারী প্রতিষ্ঠান ছিল সথেবি। নিলামে বিক্রি হওয়া এই কঙ্কালটি এখন পর্যন্ত বিক্রি হওয়া জীবাশ্মের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রির রেকর্ড করেছে। সেই হিসাবে ডাইনোসরটি এখন এযাবৎকালের সবথেকে দামি জীবাশ্ম। তৃণভোজী স্টেগোসোরাস, যার ডাকনাম অ্যাপেক্স, বিক্রি হওয়া এই ডাইনোসরটির উচ্চতা 11 ফুট এবং লম্বা 27 ফুট। অজ্ঞাত একজন ব্যক্তির কাছে ডাইনোসরটি বিক্রি করা হয়। ওই ক্রেতা জানিয়েছেন অ্যাপেক্সের জন্ম আমেরিকায় এবং তাকে আমেরিকাতেই রাখা হচ্ছে। সম্ভবত আমেরিকান একটি সংস্থায় জীবাশ্মটি দেওয়া হবে। 2022 সালে আমেরিকান অঙ্গরাজ্য কলোরাডো থেকে অ্যাপেক্সের সন্ধান মেলে। জেসন কুপার নামে একজন পেশাজীবী জীবাশ্ম অনুসন্ধানী ডাইনোসরটি আবিষ্কার করেন। কুপার এই ডাইনোসরটির নাম অ্যাপেক্স রেখেছিলেন কারণ তিনি মনে করেন ডাইনোসরটির বিশালাকৃতির গড়নের জন্য নিজস্ব পরিমণ্ডলে একে প্রভাবশালী করেছিল। ধারণা করা হয় 15 কোটি বছর আগে জুরাসিক যুগের শেষ দিকে এই ডাইনোসরটি পৃথিবীতে বিচরণ করত। 17 জুলাই ডাইনোসরটি নিলামে বিক্রি হয়। নিলামের আগের পূর্বানুমান থেকে 11 গুণ বেশি দামে বিক্রি হয়েছে অ্যাপেক্স। এখন পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে বড় তৃণভোজী এই ডাইনোসরটি কিনতে নিলামে 7 জন ক্রেতা অংশ নেন। এর আগের যে ডাইনোসরটির মূল্য সবচেয়ে বেশি ছিল সেই ডাইনোসরটি বিক্রি হয় 2020 সালে। তিরান্নোসোরাস রেক্স বা সেটান নামে পরিচিত ওই ডাইনোসরটি বিক্রি হয় 31.8 বিলিয়ন মার্কিন ডলারে। সরীসৃপের একটি বৈচিত্র্যপূর্ণ প্রজাতির নাম ডাইনোসর। টিয়াসিক যুগে প্রায় 24 কোটি বছর আগে প্রথম ডাইনোসরের উদ্ভব ঘটে। যদিও ঠিক কখন থেকে ডাইনোসরের জন্ম এবং বিকাশ তার সঠিক তথ্য জানতে গবেষণার প্রয়োজন রয়েছে। জীবাশ্মবিদরা এখন পর্যন্ত 1000-এর বেশি বৈশিষ্ট্যের ডাইনোসর আবিষ্কার করেছেন। ডাইনোসরের প্রথম জীবাশ্মটি স্বীকৃতি পায় 19 শতকের শুরুতে। ডাইনোসর নামের অর্থ ভয়ানক টিকটিকি। 1842 সালে ব্রিটিশ জীববিজ্ঞানী স্যার রিচার্ড বোয়েন ডাইনোসর নামকরণ করেন। বিশালাকৃতির জন্য বিশ্বের সর্বোচ্চ বিক্রি হওয়া বই এবং বেশি আয় করা সিনেমাতে ডাইনোসরের উপস্থিতি দেখা যায়। তৃণভোজী এবং মাংসভোজী দুই ধরনের ডাইনোসরের উপস্থিতি রয়েছে। ডাইনোসররা ডিম পাড়ত এবং ডিম পাড়ার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেখানে অনেকগুলো ডাইনোসর একসঙ্গে একটি বাসায় ডিম পাড়ত। পাখি জাতীয় এবং পাখি জাতীয় নয় দুই ধরনের ডাইনোসরই একই প্রক্রিয়া অনুসরণ করত। ডাইনোসরের আদিম প্রজাতি আকসারের সামুদ্রিক ভাগের 96% এবং স্থলজ ভাগের 70% বিলুপ্তি ঘটতে শুরু হয় প্রায় 25 কোটি বছর আগে টিরাসিক যুগে। পরবর্তী 5 কোটি বছরের মধ্যে এর বিলুপ্তি ঘটে। এ ঘটনার পর ডাইনোসরদের একটি প্রজাতি পূর্বসূরীদের থেকে আলাদা হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রজাতির একটি অংশ বর্তমানের কুমির। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।